আজ পর্যন্ত যাকে এটা আমি বানিয়ে খাইয়েছি এই স্বাদ কেউ কিন্তু ভুলতে পারেনি। তো আমি দেখেছি যে আমার বাসায় যখনই গেস্ট আসে মিষ্টি বা অন্য কিছু দেওয়া হয় সেগুলো আর কেউ খেতে চায় না, সবাই এটাই পছন্দ করে। তো আপনার বাসায় যখন গেস্ট আসবে আপনিও চাইলে এটা বানিয়ে খাওয়াতে পারেন, দেখবেন এটার স্বাদ কেউ ভুলতে পারবে না, আর রেসিপিও আপনার কাছে জানতে চাইবে। আসছে সময় বড়তেও কিন্তু চাইলে আপনি আপনার ফ্যামিলির জন্য এই রেসিপিটা করে রাখতে পারেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা হালুয়া, গাজরের হালুয়া। একদম টিপস এবং ট্রিক সহকারে আমি পুরো রেসিপি আপনাদের দেখিয়েছি। তো পুরো রেসিপি জুড়ে আমার সাথে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করা যায়। তো তার জন্য লাগবে, প্রথমে এখানে আমি নিয়েছি 1 কেজি গাজর। একদম ফ্রেশ গাজরটা নিয়েছি, ফ্রিজে থাকা বাসি গাজরটা আপনারা নিতে যাবেন না, এতে করে আপনার গাজরের টেস্টটা ভালো আসবে না। আমি ফ্রেশ গাজর নিয়েছি 1 কেজি এখানে, আর পিছনের আর সামনের অংশ আমি কেটে ফেলে দিচ্ছি। এখন খুব সুন্দর করে গাজরগুলো আমি ছিলে নিব। তো ছিলে নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে গাজরগুলো আমি ধুয়ে নিব। তো গাজরগুলো ধুয়ে নিয়ে নিলাম, এখন আমি সুন্দর করে গ্রেট করে নিব। গ্রেটারের যে চিকন অংশটা থাকে, মানে ছোট ছোট যে ছিদ্রটা থাকে, ওটা দিয়ে আপনি গ্রেট করে নিতে পারেন, এতে করে হালুয়ার টেস্টটা খুব ভালো আসবে। আমি একদম দেখতে পাচ্ছেন আমার এই গ্রেটারের সাহায্যে আমি চিকন চিকন করে গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা গাজর গ্রেট করে নিব। একটু সময় নিয়ে আপনি এই রেসিপিটা করবেন, গাজরের হালুয়াটা করবেন, এতে করে গাজরের হালুয়ার টেস্টটা অনেক ভালো আসবে। তো আমি দেখতে পাচ্ছেন একদম চিকন চিকন করে গাজরগুলা গ্রেট করে নিয়েছি। গাজরের গ্রেট করার উপরে কিন্তু আপনার রান্নাটা নির্ভর করে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। একদম চামচটা ভরে ভরে আমি ঘিটা দিয়ে দিলাম, আর গাজরটা খুব সুন্দর করে গাজরগুলো গ্রেট করে এখন দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। এটা মিডিয়াম টু লো হিটে আমি মানে গাজরটা একটু ঘিয়ের মধ্যে 5 থেকে 6 মিনিট ভেজে নিব। দেখতে পাচ্ছেন খুব চিকন হয়েছে আমার গাজরের গ্রেট করাটা। তো আপনিও এইভাবে করবেন। গাজরের গ্রেট করার উপরেও কিন্তু অনেক সময় নির্ভর করে হালুয়ার টেস্ট। তারপরে আপনি আবার ওভার কুক করলেও কিন্তু হালুয়ার টেস্টটা ভালো আসবে না। আবার অনেক সময় দেখা যায় দুধ দিয়ে রান্না করা হয়, গাজরটাকে আগে সিদ্ধ করা হয়, এতে করেও কিন্তু গাজরের টেস্টটা ভালো আসে না, মানে হালুয়ার টেস্টটা আর কি। এখন খুব সুন্দর করে 5 থেকে 6 মিনিট আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিব এখানে আমার পছন্দ মতো, আমি যেভাবে মিষ্টি পছন্দ করি এভাবে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে আগে গাজরগুলো একটু ভেজে নেবেন, এতে করে গাজরের হালুয়ার কালারটা খুব সুন্দর আসে। তো আমি গাজরগুলো সুন্দর করে ভেজে নিয়েছি চিনির সাথে। এভাবে আমি 5 থেকে 6 মিনিট সুন্দর করে ভেজে নিব চিনি দিয়ে। আমার চুলোর ফ্লেমটা মানে মিডিয়াম টু লো হিটের চেয়ে একটু বাড়তি আছে, ওইভাবে করে আমি রান্না করছি। দেখতে পাচ্ছেন অনেকটা সফট হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন দুধ। গরুর দুধ না থাকলে আপনারা চাইলে একটু কুসুম গরম পানির মধ্যে গুঁড়ো দুধ গুলিয়ে এটা অ্যাড করে দিতে পারেন, তবে ঘন দুধটা দিবেন। তো 1 কেজি মানে গাজরের সাথে 1 কাপ দুধই যথেষ্ট। বেশি দুধ দিলে বা বেশি ওভার কুক করলে কিন্তু গাজরের টেস্টও ভালো আসবে না। দেখতে পাচ্ছেন এটা অনেকক্ষণ আমি রান্না করার পরে একদম মিডিয়াম টু লো হিটে এটা রান্না করে নিয়েছি দুধের মধ্যে। তো এই অবস্থা হয়ে আছে। তো এখানে আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখানে কিছু কাজু বাদাম, কিছু কাঠবাদাম, কিছু ক্যাশু নাট আমি কুচি কুচি করে নিয়ে এভাবে একটু ভেজে নিয়েছি ঘিয়ের মধ্যে। দাঁড়িয়ে থেকে কাজটা করতে হবে, ঘিয়ের মানে বাদাম একটু পুড়ে গেলে কিন্তু আপনার গাজরের হালুয়ার টেস্টটা একদমই ভালো আসবে না। তো দাঁড়িয়ে থেকে একদম মিডিয়াম টু লো হিটে আমি বাদামগুলো ভেজে নিয়েছি। তো আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে।
আমি এখন এটা যে গাজরের হালুয়া রান্না করেছি ওটার মতো অ্যাড করে দিব। তবে তার আগে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে গাজরের একটু দুধ রয়ে গিয়েছে, পানিগুলো একদম টেনে যেতে হবে। যখন একটু ঘি ভেসে উঠবে দেখতে পাবেন এখানে ঘি হালুয়াটা রান্না করা হয়েছে। তো এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি যে আমি ভেজে রাখা বাদামগুলো। এখন এখানে কিছু মাওয়া দিয়ে দিচ্ছি। এই মাওয়াটা আমি বাসায় তৈরি করেছি। মাওয়াটা দিলে হালুয়ার টেস্ট এত ভালো আসে, এত মজার হয়, যেটা আপনি বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দেওয়ার পরে আমি আরও সুন্দর করে এটা মিক্স করে আর কিছুক্ষণ রান্না করব। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, যারা একটু শুকনো হালুয়াটা একটু যে পানি পানি থাকে অবস্থায় রান্না করা, ওই হালুয়াটা যারা পছন্দ করেন এই অবস্থায় নামিয়ে নিতে পারেন। আর আপনারা চাইলে আর একটু 5-6 মিনিট রেখে এভাবে কিন্তু হালুয়াটা রান্না করে নিতে পারেন। যখন দেখতে পাবেন ঘি বেশ আসছে, ঘি দেখা যাচ্ছে হালুয়ার মধ্যে, তখনই বুঝতে হবে যে হালুয়া রান্নাটা একদমই হয়ে গিয়েছে। তো আমার হালুয়া রান্নাটা হয়ে গেল, আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এটা কালার দেখে কিন্তু বুঝতে পারছেন যে এটা ওভারকুক হয়নি। যদি ওভারকুক হতো তাহলে কালারটা কিন্তু ফ্যাকাশে হয়ে যেত, তখন টেস্টটা ভালো আসতো না। গাজরের হালুয়া কম বেশি আমরা সবাই কিন্তু রান্না করতে পারি। কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে আপনি বাজারের হালুয়ার চেয়ে আপনারটা কম হবে না। এবং আপনি যখন বাসায় হালুয়াটা তৈরি করবেন তখন আর 10 জনের চাইতেও আপনার হালুয়ার সবচাইতে বেশি মজার হবে। তো আমি কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি, কিছু দিয়ে দিচ্ছি এখানে মাওয়া। এতে করে হালুয়ার টেস্টটা এত ভালো আসে, এত মজার হয়, যখন আপনি খাবেন খুব ভালো লাগবে। তো আশা করছি আমার হালুয়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবার চাইলে আপনারা বরফি আকারও কিন্তু এখানে আমি একটা সার্ভিং ডিশে সুন্দর করে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি হালুয়াগুলো এবং একটু স্প্রেড করে সুন্দর করে বরফি আকারেও কিন্তু আপনারা করে নিতে পারেন। তো আমি এবার রেখে হালুয়াটা নিয়ে আমি ফ্রিজে রেখে দিব, তারপরে বরফি আকারে এটা আপনি মেহমানদেরকে সার্ভ করতে পারেন, ফ্যামিলির সবাইকেও কিন্তু সার্ভ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে নিয়েছি, স্প্রেড করে দিচ্ছি চারিদিকে। এখন কিছু মাওয়া কিছু বাদাম দিয়ে খুব সুন্দর করে আমি হালুয়াগুলো সাজিয়ে নিব। তো আশা করছি আপনারা অবশ্যই ট্রাই করবেন, আসছে শবে বরাতে বা ঈদে সবাই খুব পছন্দ করবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, সবার থেকে বিদায় নিয়েছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করছি। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।